নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটা নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকে ডব্লিউবিএসএসসি এসএলএসটি অর্থাৎ সেকেন্ড যে এসএলএসটি হতে চলেছে 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ করার যে প্রক্রিয়া তার অনলাইন ফর্ম ফিল আপের কাজ এখনও চলছে। তবে সার্ভার ধীরগতি হওয়ার কারণে অনেক চাকরি প্রার্থী এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেননি। আপনারা অবশ্যই করে লাস্ট ডেটের আগে অর্থাৎ 21শে জুলাইয়ের আগে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের এই বিশেষ আপডেট যে গুরুত্বপূর্ণ বিষয়ে তা অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন যে নতুন যে চাকরি প্রার্থীরা রয়েছে, পাশাপাশি 2016 সালের যে পুরানো চাকরি প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে যে অভিজ্ঞতার নম্বর, এই অভিজ্ঞতার নম্বরের 10 নম্বরের যে ডিফারেন্স হচ্ছে, এই ডিফারেন্সের কারণে কিন্তু নতুনরা একেবারে এই নিয়োগ প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার কথা অনেকেই কিন্তু মনে করছে। তার কারণস্বরূপ পুরোটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে সর্বমোট যে 35,726টি শূন্যপদ সরকার ঘোষণা করেছে, তো এই শূন্য পদগুলিতে সর্বমোট এখনও পর্যন্ত কত আবেদন জমা পড়েছে সেটা প্রত্যেকটা চাকরি প্রার্থীর যে প্রিপারেশনের প্রথম ধাপ তা হলো এই বিষয়টা জানা। কেননা পড়াশোনার পাশাপাশি কত আবেদন জমা পড়ছে সে বিষয়টা কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য অবগত হওয়া খুবই দরকার। এই বিষয়টা জানাবো। পাশাপাশি এবারে যে অভিজ্ঞতার নম্বরের কারণে নতুন যে চাকরি প্রার্থীরা বা একবার ফ্রেশার যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা কতটা পিছিয়ে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তো অবশ্যই করে ভিডিওটির সঙ্গে থাকুন। ভিডিওটার প্রত্যেকটা তথ্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দরকারি, তাই কিছুটা সময় সঙ্গে করে নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবার আমাদের এই চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন রকম সরকারি গভর্নমেন্ট স্কিমের পাশাপাশি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি আপডেট এবং নোটিফিকেশানগুলো সবার আগে সবার প্রথম ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করা হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন বিস্তারিত আপডেট শুরু করা যাক। তো আজকের ইনফরমেশনটা যেহেতু একদম এসএসসি এসএলএসটির গভীরে গিয়ে, তো সেক্ষেত্রে একদম প্রথম থেকে আমি বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, গত 3 এপ্রিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট 2016 সালে অনুষ্ঠিত হওয়া ডব্লিউবিএসএসসি এসএলএসটির পুরো নিয়োগের প্যানেলটাকেই বাতিল করেছে। তো এটা নিয়ে কিন্তু পর্ষদ বেশ চাপে ছিল। পুরো প্যানেল বাতিল হওয়ার পরে 26,000 প্রায় শিক্ষক শিক্ষিকা এবং পাশাপাশি শিক্ষাকর্মী যারা ছিল গ্রুপ ডি গ্রুপ সি প্রত্যেকেরই কিন্তু চাকরি চলে গেছে। সেক্ষেত্রে স্কুলের যে ভ্যাকান্সিগুলো ছিল সেই স্কুলের ভ্যাকান্সিগুলো কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এই ভ্যাকান্সিগুলো পূরণ করার জন্য সরকার নতুন পরীক্ষা নেওয়ার পরিকল্পনা, পাশাপাশি নতুনদের সুযোগ দেবে কিনা এ বিষয়ে একটা প্রশ্ন অনেক দিন ধরে জলগলা হচ্ছিল। তো সেই মতো সরকার সামনের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সরকার পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর কাছ থেকে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক শূন্যপদ চেয়ে নেয়। এরপর বিশেষ নোটিফিকেশান জারি করা হয় এবং সর্বোপরি 16ই জুন থেকে ফর্ম ফিল আপের কাজ শুরু হয়। তবে একটা বিশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে ছাত্র শিক্ষক অনুপাত রয়েছে 52:1, অর্থাৎ 52 জন ছাত্রছাত্রীর উপরে একজন শিক্ষক। যেখানে রাইট টু এডুকেশন 2009-এর নিয়ম অনুযায়ী বলছে যে শিক্ষক এবং ছাত্রছাত্রীর অনুপাত 30:1 হওয়া দরকার। আর তার উপরে এই যে 26,000 চাকরি বাদ হয়ে গেল বা বাতিল হয়ে গেল, এর ফলে বর্তমানে এখন অনুপাতটা গিয়ে দাঁড়াবে 58:1, অর্থাৎ 58 জন ছাত্রছাত্রীর উপরে একজন করে শিক্ষক, যার ফলে স্কুলগুলোর উপরে বিশেষ করে প্রধান শিক্ষক শিক্ষিকা এবং পঠন পাঠনের উপর বিশেষ চাপ পেতে চলেছে। তাই সরকার কোর্টের নির্দেশ মতো দ্রুত নিয়োগ করার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবে। তবে যার মধ্যে প্রধান বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অভিজ্ঞতার নম্বর। আপনারা প্রত্যেকেই জানেন এবারে কিন্তু অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হচ্ছে, অর্থাৎ যে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে বিভিন্ন রকম পার্শ্ব শিক্ষকরা বা পার্ট টাইম যারা ছিল, যাদের টিচার্স আইডি ইতিমধ্যে রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই নম্বর পাওয়ার অধিকারী। আর এবারের নোটিফিকেশানে যে পরীক্ষার প্রণালী রয়েছে সেখানে 60টা করে প্রশ্ন থাকবে, 60 নম্বর, অর্থাৎ এই রিটেন এক্সামে অভিজ্ঞতার পাশাপাশি তারা 60 নম্বর এবং অভিজ্ঞতার জন্য 10 নম্বর 70 নম্বরের পরীক্ষা দেবে এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা মাত্র 60 নম্বরেই কিন্তু আটকে যাবে।
এবার প্রশ্ন হচ্ছে কারা এই 10 নম্বর পাবে, সেটা প্রথমেই আমি আপনাদেরকে জানালাম যে 2016 সাল থেকে যারা শিক্ষক হিসাবে কর্মরত রয়েছে, পাশাপাশি নবোদয় বিদ্যালয়ের টিচার্স আইডিযুক্ত শিক্ষকরাও কিন্তু এর সুবিধা নেবে। পাশাপাশি চুক্তিভিত্তিক শিক্ষক যাদের আইডি অফিস রেজিস্ট্রেশন রয়েছে তারাও কিন্তু এই 10 নম্বর হাতছাড়া করবে না। তাই যদি অ্যাপ্রক্সিমেট এই সংখ্যাটা ধরা হয় যে গড়ে প্রতি স্কুলে যদি 2 জন করে ধরা হয় এবং 50,000 স্কুল যদি ধরা হয়, সেক্ষেত্রে ডব্লিউবিএসএসসির মোট পদের সংখ্যা যেখানে বলা হয়েছিল যে যতগুলো ভ্যাকান্সি থাকবে তার 1.6 গুণ পরীক্ষার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেক্ষেত্রে 35,700 প্লাস যে ভ্যাকান্সি রয়েছে সেখানে যদি 1.6 গুণ পরীক্ষার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হয়, সেক্ষেত্রে 57,000 কিন্তু ভ্যাকান্সি তৈরি হবে। তাহলে প্রায় পুরো জায়গাটাই কিন্তু অভিজ্ঞ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের দখলেই চলে যাবে। কারণ পরিসংখ্যানটা আগেই বললাম যে এক্সপিরিয়েন্সের নম্বর যদি দেওয়া হয় এবং গড়ে 2 জন করে প্রত্যেকটা স্কুলে ধরা হলে তাহলে কিন্তু তাদের সংখ্যাটাই 50,000 প্লাস হয়ে যাচ্ছে। ফলাফল স্বরূপ তাহলে যেটা সামনে এলো যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেটরা রক্ত ঘাম ঝরিয়ে এতদিন বছরের পর বছর পরিশ্রম করে যাচ্ছে বা এই পরীক্ষাটা তাদের লাস্ট পরীক্ষা বা একটা স্বপ্ন হিসাবে দেখেছিল, তাদের কিন্তু ইন্টারভিউর আগেই তাদেরকে কিন্তু পৌঁছানোর পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এটা যেন প্রতিযোগিতার নামে সত্যি একটা ভয়ঙ্কর খেলা, যেখানে মাঠে নামার আগেই প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করে দেওয়া হচ্ছে। তো এখানেই কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে অলরেডি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কেস হয়েছিল। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং সর্বোপরি সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। যদি সুপ্রিম কোর্টেও সেই একই রায় থেকে যায় তাহলে কিন্তু অভিজ্ঞতার নম্বর এবং 2025-এর নোটিফিকেশান অনুযায়ী নতুন যে নিয়োগের প্রক্রিয়া তা হবে এবং নতুনরা সরাসরি সরকারের থেকে বঞ্চিত হতে পারে। আর পুরানো যারা অভিজ্ঞতাযুক্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা এই 10 নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর এবং রিটেন এক্সাম দিয়ে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে পুনরায় ঘুরপথে আবারও কিন্তু তাদের শিক্ষকতার যে শূন্যস্থান তা তারা পূরণ করবে। এবার আছি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, অর্থাৎ এবারের যে সেকেন্ড এসএসসি নিয়োগ করাতে চলেছে সেখানে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে যে 35,000 প্লাস শূন্যপদের কথা বললাম, তো এই শূন্যপদের জন্য সর্বোপরি কত আবেদনপত্র জমা পড়েছে। দেখুন, ডব্লিউবিএসএসসি এসএলএসটির সহকারী শিক্ষক শিক্ষিকা পদের নিয়োগের জন্য সর্বোপরি কত আবেদন জমা পড়েছে তার নির্দিষ্ট করে সংখ্যাটা বলা কারোরই পক্ষে সম্ভব নয়, কেননা সে সম্পর্কে পর্ষদ বা ওয়েবসাইটে কোনো রকম তথ্য ইতিমধ্যে সামনে আসেনি। যতটুকু খবর রয়েছে তা সংবাদ মাধ্যম এবং অভ্যন্তরীণ অফিস স্টাফদের থেকে। তো 9 জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী 3,80,000 আবেদন জমা পড়েছিল নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে, এবং 6টি যে স্টেপের মধ্যে সম্পূর্ণ ফর্ম ফিল আপের কাজ চলছে সেখানে 2,75,000 চাকরি প্রার্থী তারা তাদের ফর্ম পূরণের ফাইনাল স্টেপ কমপ্লিট করেছে, অর্থাৎ ফাইনাল সাবমিট করেছে এবং পেমেন্টও কমপ্লিট করেছে। বাকি যে চাকরি প্রার্থীরা তারা কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট পেন্ডিং রেখেছে বা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেননি। তো এবারের ফর্ম ফিল আপের ডেট 14 জুলাই লাস্ট হলেও কিছু সার্ভারের প্রবলেমের কারণে বা ওবিসি নিয়ে যে নতুন মামলা হলো তার ফলে ফর্ম ফিল আপের মাঝখানে 3 দিন ফর্ম ফিল আপ বন্ধ রাখা হয়, আবার সেকেন্ড দফায় ফর্ম ফিল আপের কাজ শুরু করা হয় এবং 1 সপ্তাহ সময় বাড়িয়ে 21শে জুলাই কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট করা হয়েছে। তবে এবার 2025 সালের সেকেন্ড এসএলএসটির আবেদনের সংখ্যা 2016 সালের আবেদনের সংখ্যার থেকে পরিমাণটা অনেকই কম, কেননা 2016 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ সহকারী শিক্ষক শিক্ষিকার পাশাপাশি শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ ডি গ্রুপ সি মিলিয়ে সর্বমোট 22 লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল। এবারে সর্বোপরি যেটা মনে করা হচ্ছে প্রায় 5 থেকে 6 লক্ষ আবেদন জমা পড়তে পারে 21শে জুলাই পর্যন্ত। তবে সরকারের দেওয়া 2025 সালের সেকেন্ড এসএলএসটি নোটিফিকেশন অনুযায়ী যদি এই অভিজ্ঞতার নম্বর পুরানো চাকরি প্রার্থীদেরকে দেওয়া হয় এবং কোর্টে যদি এই রায় বহাল থাকে তাহলে নতুনদের জন্য সত্যি এটা দুর্ভাগ্য, এবং পুরানো চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই করে সরকারের ঘুরপথে আবারও তাদেরকে পুনর্বহাল করার চিন্তাভাবনা, এটা স্পষ্টত তাদের এই বক্তব্য এবং নোটিফিকেশনের মাধ্যমেই পরিষ্কার। তো আজকের গুরুত্বপূর্ণ ছোট আপডেট ছিল এইটুকুই। যদি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের একটু হলেও উপকার এসে থাকে, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন এসএলএসটি বা নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি অথেন্টিক স্কিমের গুরুত্বপূর্ণ তথ্য ইউটিউবের মাধ্যমে পেতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন।